এই ইতনা ইউনিয়নের মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, সেটিরই প্রকাশ পেল আজকের এই খেলার মাঠে। কামরুল ইসলাম অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নামের শুভেচ্ছা না করে পারলাম না ওই কামরুল কিন্তু সুন্দরভাবে পাস করে চলে আসলেন, মাথার উপর দিয়ে লাফ দিয়ে ব্যর্থ হলেন ওই ডিগ্রির চরের রেডার। আবারও কামরুল দ্বিতীয় অর্ধের খেলার দ্বিতীয় রেড কামরুলের। দেখা যাক কি হয়। অনবরত রেড দিয়ে যাচ্ছেন, সফল হচ্ছেন ছোটখাটো চিপচিপে দেহের অধিকারী ওই কামরুল। সুদূর খুলনা বাগেরহাটের কৃতি সন্তান, যার কথা না বললে নয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি খেলে থাকেন। আবার সফল হলেন ওই কামরুল, যার কথা বলছিলেন। একের পর এক সফল হচ্ছেন আজকের এই মাঠে কামরুল, কিন্তু তার নামের সুবিচার করে যাচ্ছেন একের পর এক। আবারও ওই ডিগ্রির চর আঘাত আনতে পারে ওই নড়াগাতির বিপক্ষে। সেই আঘাতকে মোকাবেলা করতে হলে ওই ডিগ্রির চরের রেডারকে কিন্তু ভালো মানের একটি রেড দিয়ে প্লেয়ার মেরে কিন্তু তার ঘরে ফিরতে হবে। তা না হলে কিন্তু যে কোনো সময়ের বিপদ আনতে পারে ওই নড়াগাতি। দেখা যাক ওপাশে ব্যাকির দায়িত্ব পালন করছেন রাজু কি সফল হবেন ওই নড়াগাতির? ডিগ্রির চরের প্লেয়ার কিন্তু হেলে দুলে নেচে গিয়ে কিন্তু রেড দিচ্ছে। টাইম কিন্তু যায় অবস্থা। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত 1-1 গোলের সমতা চলবে। লড়াই যতক্ষণ সময় আছে ওই ডিগ্রির চর ভার্সেস নড়াগাতি। মুরব্বি বলে মুরব্বি কিন্তু দেখা যাক মুরব্বি কে হয়ে যায়। 60 বয়সের ওই মুরব্বি কেচার কিন্তু আজকে মাঠে দেখতে পাচ্ছি। তার ছেলের সমতুল্য কিন্তু সেই রেডার। পারবে কি তাকে ধরে রাখতে? দেখা যাক মুরব্বি কি পারবেন। মুরব্বি ব্যর্থ হলেন। নড়াগাতির দুজন প্লেয়ারকে মেরে কিন্তু চলে গেলেন ওই ডিগ্রির চর। আবারও কামরুল কামরুলের কথা না বললেই নয়। সুন্দর খেলা, সুন্দর পরিবেশ, অগণিত দর্শক এই ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের উদয়ন স্কুল মাঠে হাজার মানুষের মনোরঞ্জন করে যাচ্ছেন ওই কামরুল। সফল হলেন, একের পর এক রেড দিচ্ছেন, সফল হচ্ছেন। সুন্দর পরিবেশ, সুন্দর খেলা। রেড দিবে ডিগ্রির চর। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, সময় কিন্তু যায় 20-40 মিনিটের খেলা। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, 5 থেকে 7 মিনিটের খেলা হয়েছে। সুন্দর ধরেছিল, কোপ দিয়েছিল কিন্তু পারলেন না। কিছু ভুল বুঝাবুঝির খেলা হচ্ছে ওই নড়াগাতির কেচারে। কামরুল একের পর এক রেড দিয়ে যাচ্ছেন। বাঘ সিংহের লড়াই চলছে। আবারও সফল হলেন কামরুল। ওই সুন্দরবনের প্লেয়ার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার একের পর এক রেড দিয়ে কিন্তু সফল হচ্ছেন। খুলনা বাগেরহাটের ওই ছোটখাটো রেডার কামরুল রেড দিচ্ছেন ডিগ্রির চর। অসাধারণ খেলে যাচ্ছেন এই রেডার, একের পর এক রেড দিচ্ছেন। সফল হতে পারবেন কি এবারে? দেখেন 60 বয়সে
হাডুডু খেলার মাঠে তার ছেলের বয়সী খেলোয়াড়দের কিন্তু মুরব্বী ধ্বনিতে মুখরিত আজকের এই হাডুডুর মাঠ। সময় শেষ। কামরুল যার কথা না বললেই নয়, ব্যক্ত হলেন কামরুল, ব্যক্ত হলেন একেবারে কোমর ধরে আটকে দিলেন কামরুলকে। এবার কিন্তু আসতে পারলেন না, ব্যর্থ হলেন কামরুল। ডিগ্রির চর বাঘ সিংহের লড়াই চলছে। ডিগ্রির চর কিন্তু যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে ওই নড়াগাতির বিপক্ষে। পারলেন না ওই নড়াগাতির কেচার, সফল হলেন ডিগ্রির চর। এক গোলে সমতা নিয়ে লড়ছেন নড়াগাতি ভার্সেস ডিগ্রির চর। রেড দিচ্ছেন ওই রাজু, যিনি আজকে নড়াগাতির হয়ে খেলছেন। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, সময় কিন্তু যায়। এখনো পর্যন্ত খেলার সমতা, সফল হলেন রাজু, একজনকে মারে হেলে দুলে ফিরলেন তার ঘরে। আমরা দেখতে পাচ্ছি নড়াগাতির প্লেয়ার কিন্তু পরিবর্তন হয়েছেন সেই মুরব্বী। কামরুল রেড দিচ্ছেন, হেলে দুলে নেচে গিয়ে সফল হতে পারবেন কি? এই খুলনা বাগেরহাট থেকে আগত অবশেষে কিন্তু সফল হলেন ওই কামরুল। একজনকে কিন্তু সাজ ঘরে পৌঁছে দিয়ে কিন্তু তার ঘরে হেলে দুলে হাসি মুখে ফিরলেন। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। কি খেলা দুজনকে মেরে একেবারে তাড়াহুড়ো করে সাজ ঘরে ফিরিয়ে দিয়ে কামরুল কিন্তু সক্ষমতার সাথে শক্তিমত্তা প্রকাশ করে কিন্তু তার ঘরে পৌঁছালেন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আজকের এই খেলায়, যেহেতু খেলার সমতা, এক দলের সমতা নিয়ে লড়ছেন ওই ডিগ্রির চর ভার্সেস নড়াগাতি। আমরা দেখছি নড়াগাতির যে কেচার গুলো আছে, কেচার গুলো ভুলের কারণে আজকের এই খেলার এই অবস্থা নড়াগাতির। ডিগ্রির চর যে কোনো সময় কিন্তু ওই আঘাত আনতে পারে। রাজু কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। অসাধারণ রেফারির দায়িত্ব পালন করছেন আজকের এই খেলার মাঠে। এই বয়সে এসেও যে এত সুন্দর খেলা পরিচালনা করা যায় সেটি কিন্তু আজকের এই খেলার মাঠে প্রমাণ করে দিল এই 60 ঊর্ধ্ব বয়সের এই বয়স্ক মুরব্বী ইয়ান। আমরা জেনেছি উনি একজন সফল হলেন। কামরুল সুন্দর সফল হলেন কামরুল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।
এখানে কোনো ছাড় নাই। রেফারি যেটা বলবে সেটাই হবে, রেফারি যেটা বলবে সেটাই হবে। খেলার মাঝে সুন্দর পরিবেশ, এখানের খেলার পরিবেশ খুবই সুন্দর। কমিটি খুব শক্তিশালী, কমিটি এবং রেফারির যে পরিবেশ, যে অবস্থান, খুবই কঠোর অবস্থান। বাইরের কোনো কথা এখানে নেওয়া হয় না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি খুব সুন্দরভাবে আজকের খেলাটি পরিচালনা করছেন। রেফারি সুনাম না করেই পারছি না। রেড দিচ্ছেন ওই ডিগ্রির চর, অসাধারণ খেলে যাচ্ছেন কিন্তু ডিগ্রির চর এবং ওই নড়াগাতি। সুন্দর খেলা, সুন্দর পরিবেশ, অগণিত দর্শক এই নড়াগাতি উদয়ন স্কুল মাঠে।